গুড আফটারনুন সবাইকে। এখন বাজে বিকেল 5:30। ঘুম থেকে উঠে চলে এসেছি আবার রান্নাঘরে, বিকেলে টিফিন করবো। তো আজকে রথ, বাইরে যাবো মেলা দেখতে ছেলেকে নিয়ে। ছেলে কাল থেকেই বলে যাচ্ছে যে মা মেলায় যাবো, মেলায় গিয়ে গাড়ি কিনবো। তো এই টিফিনটা করে নিয়ে তারপর যাবো মেলায়। তো চলো দেখো আমি টিফিনের জন্য আজকে কিনে এসেছি। আজকে টিফিনে বানাবো মোমো। কয়েক পিস চিকেন ছিল, চিংড়ে চিকেন, তো সেগুলো আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো আজকে ভাবলাম কি বানাবো, মোমোই বানাই। তো চিকেনটাকে আমি মিক্সিতে দিয়ে এটাকে আমি গ্রেড করে রেখে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা আর পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আর এরপর এতে দিয়ে দেবো একটু আদা রসুন বাটা, আর দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো। এটাই এর আসল, গোলমরিচ গুঁড়োটা একটু বেশি করেই দিই আমি। গোলমরিচ গুঁড়োটা দিলে বেশ টেস্ট হয়। আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুনটা একটু পরিমাণ মতো দিতে হবে। দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেবো। এটাকে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। তো তার মধ্যে এটাকে মাখিয়ে রেখে তারপর আমি ময়দাটাকে মেখে ফেলবো। দেখো এটাকে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেবো। তারপর মেখে নেবো ময়দাটা। এতে ময়দা নিয়ে নিয়েছি, ময়দার মধ্যে দেবো পরিমাণ মতো নুন দিলাম। আর অল্প সামান্য একটু সাদা তেল দেবো। আমি এমনি তেল সব কিছুতেই কম খাই, তোমরা দেখেইছো। আমি একটু কম তেলেই রান্না করি, কম তেল মশলা দিয়ে সব কিছু করি। তো একটু সাদা তেল দিলাম আর একটু নুন দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে ভালো করে মাখিয়ে নেবো। দেখো এটাকে আমি মেখে নিয়েছি। এটাকে মেখে 15 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো। তারপর আমি বানাবো মোমো। দেখো 15 মিনিট আমি এগুলো রেখে দিয়েছিলাম। এবারে খুলে নেবো আর এটাকে আমি এবার ছোটো ছোটো বেশি করে কেটে নেবো। মোমোর জন্য একটু তেল দিয়ে দেবো উপরে, একটু তেল দিয়ে মেখে নেবো। মেখে ছোটো ছোটো লেচি করে মোমোর জন্য ছোটো ছোটো লেচি করে কেটে নেবো। এবার এগুলো একটা একটা করে বেলে নেবো। আমি তেল দিলাম, একটু পাতলা করে বেললে একটু টেস্ট হয়। আমি তো লুচি বেলতে ঘোরাতে পারি না, মানে আটা দিয়ে যেমন সুন্দরভাবে বেলা যায়, তেল দিয়ে আমি সেভাবে বেলতে পারি না। টেরা বাঁকা হয়ে যায়। এই যে বেলা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এই যে চিকেনের পুরটা ভরে দেবো। এবার মোমোর আকারে তৈরি করে নেবো। তোমরা যেরকম আকার জানো সেভাবেই করতে পারো, আমি এইভাবেই করি। আরও অনেক রকম জানি, কিন্তু এটাই তাড়াতাড়ি হয়। যে হয়ে গেল একটা মোমো। ঠিক আছে, এইভাবে আমি সবগুলোকে করে নেবো। তো দেখো আমি সবগুলো মোমো এইভাবে তৈরি করে নিয়েছি। এবার আমি এটাকে স্টিমে বসাবো। তো দেখো আমি কীভাবে দেখো এটাতে আমি জল দিয়ে একটু গরম বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি তেল মাখিয়ে এটাকে এরকম মোমোগুলো দিয়ে আমি স্টিমে বসাবো। আমার মোমো স্টিমারটা নেই, তো কিনে নেই, খুব মাঝে মধ্যে করি। তো আমার এটাতে হয়ে যায় বলে অসুবিধা হয় না। এটাতে আমি ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। এবার এবারে এটা এর উপর বসিয়ে দেবো, দিয়ে একটা একটা করে মোমোগুলো আমি এর উপর দিয়ে দেবো। সব দিয়ে দিলাম, দিয়ে এটা দিয়েই আমি এভাবে এটাকে চাপা দিয়ে দেবো। চলো এবার এটা 20 মিনিট মতো স্টিম হবে, তারপর নামিয়ে নেবো। দেখো এটা স্টিম হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেবো। দেখো এটাকে আমি নামিয়ে নেবো এবারে। তো দেখো রেডি মোমো, গরম গরম মোমো। এটাকে সস দিয়ে খেতে অসাধারণ লাগে, কিন্তু বললাম যে সকালে আমার বাড়িতে সস নেই এখন, তো সেই জন্য এটাকে আমি এমনি খাবো আর ওর জন্য টিফিনে নিয়ে যাবো। তো চলো আসছি আবার পরের ব্লগে। টাটা।